করোনা শনাক্তের জন্য কুড়িগ্রামে ৬৫ লাখ টাকা দিয়ে নির্মিত পিসিআর ল্যাব তালাবদ্ধ। এখনো বসানো হয়নি কোনো যন্ত্রপাতি, ল্যাবের জন্য নিয়োগও দেওয়া হয়নি কাউকে। সেই সাথে গোটা জেলায় রয়েছে নমুনা পরীক্ষা কিট সংকট, অথচ নতুনভাবে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে করোনা। নতুন করে আবারও চোখ রাঙাচ্ছে করোনা। বলা হচ্ছে ডেল্টা ভ্যারিয়েন্ট থেকেও ৫ গুণ বেশি প্রাণঘাতী বর্তমান ওমিক্রন XBB। পার্শ্ববর্তী দেশগুলোর মতো বাংলাদেশেও প্রতিদিনই বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। মহামারীর সময় উত্তরের জনপদ কুড়িগ্রামে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ৬৫ লাখ টাকা দিয়ে তৈরি করা হয় আধুনিক পিসিআর ল্যাব। গত বছর নভেম্বরে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে তা হস্তান্তর করে গণপূর্ত বিভাগ। তবে এখনও বসানো হয়নি কোনো যন্ত্রপাতি, নিয়োগ হয়নি কোনো লোকবল। এখানে কোনো যন্ত্রপাতি এখনো আসে নাই, প্লাস কোনো লোকবল এখানে নিয়োগ করা হয়নি। কুড়িগ্রামের যে মঙ্গাবৃত জনগণ আসলে করোনা টেস্ট করার জন্য তাদের বাইরে গিয়ে টেস্ট করতে হবে, এই সামর্থ্য তাদের নাই। হাসপাতাল বর্তমানে যে অবস্থায় আছে সে অবস্থায় হাসপাতাল কর্তৃপক্ষ ইচ্ছা করলে তাদের পর্যাপ্ত মেশিনারিজ এবং জনবল থাকলে সে অনুযায়ী তারা এটা চালু করতে পারে। শুধু এখানেই নয়, জেলায় নেই করোনা ভাইরাসের নমুনা পরীক্ষার কোনো কিট, স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা সরঞ্জামও নেই। জেলা স্বাস্থ্য বিভাগে যে মজুদ আছে তা সবই মেয়াদোত্তীর্ণ। নতুন করে সকল সরঞ্জামের চাহিদাদের কথা জানালেন সিভিল সার্জন। র্যাপিড অ্যান্টিজেন টেস্ট কিট সেগুলোর জন্য আমরা চাহিদা পাঠিয়েছি। তো আমাদের এখানে ডিস্ট্রিক্ট হসপিটাল আছে, ডিস্ট্রিক্ট হসপিটালেও কার্যক্রমটা প্রাথমিকভাবে হচ্ছে সদর হাসপাতালগুলোতে শুরু হবে টেস্ট কার্যক্রম, পর্যায়ক্রমে উপজেলা হেলথ কমপ্লেক্সগুলোতে শুরু করব আমরা। দ্রুত জনবল নিয়োগ ও যন্ত্রপাতি বসিয়ে পিসিআর ল্যাব চালুর দাবি জেলাবাসীর। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।